চাকরির প্রথম দিনেই লোকটি মালিকের পায়ের উপর গরম পানি ঢেলে দেয় শুধু এটা দেখার জন্য সে আসলেই প্যারালাইজড কিনা। সে কখনো মোবাইলের নেশায় মালিকের মুখের বদলে চোখে খাবার দিত, আবার কখনো তাকে তুলতে গিয়ে ফেলে দিত, কিন্তু তারপরও মালিক তাকেই সবচেয়ে বেশি পছন্দ করত আর বন্ধুর মতো তার সাথে মিশত। কারণ ড্রিস তাকে কোনো বিকলাঙ্গের মতো ট্রিট করতো না, বরং সে তার সাথে নর্মাল মানুষের মতোই মিশত। সে কখনো তাকে সিগারেট খাওয়াতো, কখনো তার দাড়ি উল্টাপাল্টা কেটে তার সাথে মজা করত। ফিলিপও তার সব বন্ধুসুলভ আচরণই এনজয় করত। ফিলিপ যেদিন তার কেয়ারটেকারের জন্য লোকজনের ইন্টারভিউ নিচ্ছিল তখন সে সবাইকে শুধু জিজ্ঞেস করছিল, তোমার এখানে আসার উদ্দেশ্য কি? তখন কেউ বলছিল সে টাকার জন্য এসেছে, আবার কেউ বলছিল ফিলিপের জন্য তার দয়া হয় তাই সে এসেছে। কিন্তু কারো উত্তরই তার পছন্দ হয় না, কারণ সবার উত্তরই তার কাছে বানানো মিথ্যা উত্তর মনে হচ্ছিল। কিন্তু হঠাৎ ড্রিস ঢুকে একটা কাগজ ছুঁড়ে দিয়ে বলে, এখানে সাইন দিন। ফিলিপ তখন আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, কিসের সাইন? ড্রিস তখন বলে, আপনি এখানে সাইন দিলে আমি মাকে বলতে পারবো আমি চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছিলাম, কিন্তু আপনি আমাকে রিজেক্ট করেছেন। এটা শুনে ফিলিপ একটু আশ্চর্য ফিল করে আর তাকেও জিজ্ঞেস করে, তোমার এখানে আসার উদ্দেশ্য কি? তখন ড্রিস ফিলিপের পাশে বসে থাকা সেক্রেটারিকে দেখেই বলে, এর চেয়ে সুন্দর উদ্দেশ্য আর কি হতে পারে? এটা শুনে ফিলিপও মজা পায় আর তাকে বলে কয়েকদিনের মধ্যে পেপারটা নিয়ে যেতে। ড্রিস যখন বাসায় ফিরে আসে তখন তার মা বিরক্ত হয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, কারণ বড় ছেলে হওয়া সত্ত্বেও তার কোনো দায়িত্ব জ্ঞানী নেই। পরের দিন ড্রিসকে দেখে ফিলিপের সেক্রেটারি তার কাজ সম্পর্কে বুঝিয়ে দিচ্ছিল। তখন ড্রিস কি হচ্ছে কিছুই বুঝতে পারছিল না, কারণ সে তো তার রিজেকশন লেটার নিতে আসছিল। তখন সেক্রেটারি ড্রিসকে এমন এক রাজকীয় রুম দেখিয়ে দেয় যেটা সে শুধু স্বপ্নেই কল্পনা করতে পারে। তখন ফিলিপ তাকে দেখে বলে, তাকে 1 মাসের ট্রায়ালে রাখা হয়েছে, এই 1 মাসে ফিলিপের যদি তাকে পছন্দ হয় তাহলে চাকরি পার্মানেন্ট অথবা গেট আউট। ড্রিসের তো যেন লটারি লেগে গিয়েছিল, এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। প্রথম ড্রিস অনেক কাজে গোলমাল করে ফেলে, এই যেমন পায়ের সাবান দিয়ে মাথা ধোয়ানো আর মাথার শ্যাম্পু দিয়ে পা ধোয়ানো, আবার ফিলিপকে তুলতে গিয়ে ফেলে দেওয়া। কিন্তু আস্তে আস্তে সে সবকিছু শিখে যায়, সাথে ফিলিপকেও মানসিকভাবে খুশি রাখে। তার সাথে থাকলে ফিলিপের মনে হয় না সে একজন বিকলাঙ্গ লোক, যেটা অন্য লোকেরা তাদের ব্যবহারের প্রতিনিয়ত বুঝিয়ে দেয়। একদিন মাঝরাতে ড্রিস শুনতে পায় ফিলিপের তীব্র শ্বাসকষ্ট হচ্ছে, তাই সে গিয়ে তাকে নর্মাল করার চেষ্টা করে, কিন্তু ড্রিসের অবস্থা আরো খারাপ হচ্ছিল, তাই সে তাকে নিয়ে বেরিয়ে পড়ে বাইরে হাঁটতে। তখন ঘড়িতে বাজছিল ভোর 4টা। ফিলিপ তখন বলে, সে শেষ কবে যে এমন সময় প্যারিস শহর দেখেছিল সেটা মনে নেই, তবে আজকে তার অনেক ভালো লাগছে। কিন্তু কিছুক্ষণ হাঁটার পর ফিলিপের আবার খারাপ লাগা শুরু করে, তাই ড্রিস একটি সিগারেট জ্বালিয়ে নিজেও খায় আর ফিলিপকেও খাওয়ায়। ফিলিপ প্রথম কাজ ছিল, কিন্তু পরে সে নিজেই তার কাছে সিগারেট চাওয়া শুরু করে। ড্রিসের এই ডেয়ারিং কাজগুলোই ফিলিপ পছন্দ করত, কারণ সবার এটা করো না ওটা করো না এসব বলা শুনতে শুনতে সে বিরক্ত হয়ে গিয়েছিল। পরের দিন ফিলিপ একটি দামি পেন্টিং কিনতে যায়, যেটার মূল্য ছিল 1000 কোটি টাকা। কিন্তু ড্রিসের মতো গরিবের কাছে এমন ফালতু রঙের ছিটানো কাগজের জন্য এত টাকা দেওয়াটা বোকামি মনে হচ্ছিল, তাই সে বারবার ফিলিপকে ড্রয়িংটা কিনতে মানা করছিল, কিন্তু তারপরও ফিলিপ ড্রয়িংটা কিনে নেই। তাই এবার ড্রিসেরও পেন্টিং এর প্রতি ঝোঁক বেড়ে যায়। সে বাসায় এসে সমানে আঁকিবুকি করে সাথে ফিলিপকে বলে কাউকে এটা বিক্রি করে দিতে, আর ফিলিপও তার এক বন্ধুকে উল্টাপাল্টা বুঝে কয়েক লাখ টাকায় বিক্রি করে দেয়। ফিলিপ তখন মজা পাচ্ছিল, কারণ তার অবুঝ বন্ধু পেন্টিং ও তার আর্টিস্টের ব্যাপারে অনেক প্রশংসা করছিল, যেটা শুনে সে মনে মনে বলছিল, হ্যাঁ এটা এক মহান আর্টিস্ট আর্ট করেছে। সে এই বন্ধুর কাছে আর্টটি বিক্রি করছিল কারণ শুরুতে সে ড্রিসের ব্যাপারে ফিলিপের কাছে উল্টাপাল্টা কুপরামর্শ দিয়েছিল, যেটা তার মোটেও পছন্দ হয়নি। তার ভালো সে নিজে বুঝবে, অন্য কারো সেটা শিখিয়ে দিতে হবে না। এরপর একদিন ড্রিস শুনতে পায় ফিলিপ কার জন্য যেন কবিতা রচনা করছে। সে সেক্রেটারিকে জিজ্ঞেস করলে সেক্রেটারি বলে ফিলিপ একটা অচেনা মেয়ের সাথে 6 মাস ধরে ইমেলে প্রেম করছে, কিন্তু কেউ এখনো দুজনকে দেখিনি। এটা শুনে ড্রিস গিয়ে সেই মেয়ের চিঠিগুলো থেকে তার নাম্বার কালেক্ট করে। তারপর ফিলিপ হাজার মানা করার পরও সে কল লাগিয়ে দেয়। প্রথমে ফিলিপ কথা বলতে চাচ্ছিল না, কিন্তু মেয়েটির সুন্দর কণ্ঠস্বর শুনে সে অভিভূত হয়ে যায়। তারপর একদিন আসে তাদের দেখা করার পালা, তবে এবার ফিলিপের সঙ্গে ড্রিস যায় না। সে চলে যায় তার মার হসপিটালে, যেখানে সে দেখতে পায় এত রাতেও তার মা ওভার ডিউটি করছে, তাই তার চোখ ছলছল করে ওঠে। অন্যদিকে অনেকক্ষণ অপেক্ষা করার পরও ফিলিপের অদেখা গার্লফ্রেন্ড আর আসে না, তাই সে লজ্জিত ও অপমানিত হয়ে চলে আসে। পরের দিন ফিলিপের বাসে ড্রিসের ছোট ভাই চলে আসে। সে ড্রাগ চোরা কারবারিতে জড়িয়ে পড়েছিল। ড্রিস তখন চাকরি ছেড়ে দিয়ে ভাইকে বাঁচাতে বাড়িতে চলে আসে। এরপর বাড়িতে ফিরে এসে ড্রিস ফিলিপকে পুরোপুরি ভুলে যায়, কারণ তার পরিবার ও অনেক বন্ধু আছে। কিন্তু অন্যদিকে ফিলিপ ড্রিসকে ছাড়া পাগলের মতো হয়ে যাচ্ছিল। তার নতুন কেয়ারটেকারকে সে একদমই সহ্য করতে পারে না। আস্তে আস্তে সে খাওয়া দাওয়া ও ঘুমও ছেড়ে দেয়, কারণ ড্রিসই ছিল তার একমাত্র বন্ধু, যার সাথে সে সব ভুলে মনের কথা বলতে পারত। তাই তার সেক্রেটারি আবার ড্রিসকে ডেকে নিয়ে আসে। ড্রিসকে দেখতেই ফিলিপের মন আবার ভালো হয়ে যায়। সে আসতেই আবার ফিলিপের সঙ্গে মজা করা শুরু করে আর তাকে নিয়ে আবার চলে যায় একটি রেস্টুরেন্টে। সেখানে সে তাকে বলে, আজকে আমি তোমার সাথে লাঞ্চ করব না, কারণ আজকে
তোমার সাথে অন্য একজন লাঞ্চ করবে। এই বলে ড্রিস চলে যেতে লাগে। ফিলিপ তখন ভয় পেতে শুরু করে। ড্রিস আবার তাকে কোন বিপদে রেখে যাচ্ছে। তখনই ফিলিপ দেখে এক সুন্দরী মেয়ে তার সামনে এসে বসছে। এটা সেই মেয়ে ছিল যার সাথে সে এতদিন চিঠিতে প্রেম করেছিল। অবশেষে ড্রিস ফিলিপের জন্য এমন এক সঙ্গীর ব্যবস্থা করে রেখে যাচ্ছে যে ড্রিসের জায়গা নিতে পারবে। ফিলিপ এখন হয়তো আর আগের মতো ড্রিসের জন্য পাগল হবে না, কারণ তার জীবনেও এখন আরেকজনের আগমন ঘটে গেছে। আপনার জীবনে কি এমন কোনো বন্ধু ছিল যে আপনার জীবন পুরোপুরি বদলে দিয়েছিল?